আচ্ছা, তোমার কি জীবনে লজ্জা শরম হবে না? আর কত অপমান করলে তুমি এইসব বিহেভিয়ার বন্ধ করবা? আমি কি খাবো না? নবনীতা প্লিজ, দেখছো শাড়িটা পরার সময় আমি বলছি আমি তো বলেছি আমি খাবো না। তুমি কি আমার ড্রাইভার? এরকম চামচামি করতে মানা করছি না? টিস্যু দাও। আপিল করবো, আমি উচ্চ আদালত আপিল করবো। থাকবো না তোমার সাথে আমি। তো গাড়িতে তো উঠো, শুনো নবনীতা ধরিব অফিস রাস্তা কেটবো না, প্লিজ চলো। তুমি সরম না। বাসায় চলো, বাসায় গিয়ে কথা বলি আমরা। বাসায় কি রিসেন্ট আসায় বাসায় বলতো কাউ লোক বিশ্বভাই পাঠাইছে। শেষ। আমি চাই নবনীতার রক্তাক্ত এটা দেখে মার্সেলের কষ্টের দাও দাও। আমি মার্সেলের বুকের কষ্টের আগুন দেখতে চাই। হিমালয় সমান যা পালি হবে নবনীতার শেষ দিন। আচ্ছা, এই বিশুটা কে? মাফিয়া। চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। কেন? এত ভয়ঙ্কর একজন মাফিয়া, ও তো আমাদেরকে মেরে ফেলবে। বিশুকে ভয় পায় সবাই, বাট বিশু আমাকে ভয় পায়। বিশুকে মাফিয়া বানাইছি আমি। উইদাউট মি বিশু ইজ এ সিক্রেট। মানে কি? তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। পুরা সমুদ্র সীমানা আমার, মায়ানমারের সীমানা পার করার দায়িত্ব আমার। তারপর হুমসি নামের এক রোহিঙ্গা বাকিটা ডিল করবে। কিন্তু আমার কোনো হিংসু দরকার নেই। ওকে, সব আমি দেখবো। এবার বেনিফিট নিয়ে কথা বল। রাশিয়া থেকে অস্ত্র আসবে জানুয়ারি। মায়ানমার পর্যন্ত পার করার দায়িত্ব আমার। মায়ানমার থেকে নাফ নদী পার করে টেকনাফে নীলাবাজার পর্যন্ত তোমার দায়িত্ব। 1000 কোটি টাকা আছে। 1000 কোটি টাকার অস্ত্র আসবে। ভেরি গুড। কাল 100 কোটি টাকা নিয়ে আয়, সব ব্যবস্থা আমি করে রাখি। যা। কাল থেকে সমুদ্র সীমা দেখবে বিশু ভাই। তোর তো দারুণ সাহস, আমার আস্তানে এসে আমাকে ধমক দিস। দীর্ঘ 5 বছর যাবৎ আমি এই আস্তানায় বসে সমুদ্র পাহারা দেই। সূর্যের আলো পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না। তুই আমার সাথে মস্করা করিস? তুই দেখোস নাই নিচে কারা আছে? বের হতে পারবি? ইউ হ্যাভ অনলি 5 মিনিটস ব্রাদার। 5 মিনিট তো বাপদের বাপ দেখে যা। টাইমস আপ মাই ব্রাদার। বাবা শোনো, আমি ঠিক করেছি জব জয়েন করব। স্টাডিটা তো শেষ। কি শেষ মানে? অনার্স। শুধুমাত্র অনার্স শেষ করেছে। তো অনার্স তো শেখ ঘুম আমার। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ভদ্রতা আমার সম্পর্কে অনেক কথা রটায়, বলে খারাপ ভালো বন্ধ। আমি কিন্তু খুবই আমি আপনাকে চিনি। আসলে কি হয়েছে কি কেন ছিল মানে হয়েছে কি, আমার বাপ মা ভাই বোন নাই। যাই হোক ব্যাপার বাদ। আমি নিজেই ভাবলাম আমি নিজেই আসি। আমি এরকম কখনো ভয় পাইনি যে উনি প্রথম মানে এই পাইনি আর কি। কথাটা হচ্ছে কি, মনে করেন যে আপনার কন্যা নবনীতা, তাকে আমার খুব ভালো লাগছে। আমি তাকে বিয়ে করতে চাই, শুভ বিবাহ করতে চাই। না মানে আসলে আমার বিয়েটা তো এখনো ছোট। আমি এরা ছোট থাকলে বড় হয়ে যায়। আমার এই মরা মেয়েটাকে আমি উচ্চশিক্ষা না দিয়ে বিয়ে দেবো না। আপনি কি আমি কি অশিক্ষিত লাগবো মনে করেছেন? আপনি কি আমাকে মানা করলেন? না, আমার হয়তো বয়স একটুখানি বেশি। হ্যালো। ওকে আজ সকালেও তোমার বড় ভাই এসেছিল। অনেকদিন ধরেই যে আমার মেয়েটার পিছু নিয়ে আমি তাকে যা বলে দিয়েছি তোমাকে সেটাই বলতে চাই। আমি তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কেন পারছেন না? কেন? পবিত্র প্রস্তাব, আপনার তো মেনে নেওয়া উচিত। আচ্ছা ধরুন আগামীকাল আপনার মেয়ে ইউনিভার্সিটি যাচ্ছে, হঠাৎ করে উঠে নিয়ে গেল, কি করবো? তোমার বড় ভাই অনেক ক্ষমা করে, তার পক্ষে যা খুশি তাই করা সম্ভব। কিন্তু আমি তোমাকে বলি
একবার বাবার জায়গায় দাঁড়িয়ে দেখা তো, মেয়েকে এরকম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া সম্ভব? তোমাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসলো, আমি তো মহা ধুমধাম করে বিয়ে দিতাম। বাবা, তোমার মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু। মা তুই যাও, আমি আসছি। এসো। কি যেন বলছি ডক্টর, মানে আমি রাজি হলে আপনি এই বিয়েতে রাজি হবেন, এই তো? তুই আমার ভাই মার্সেল, তুই আমার ভাই। এই শহরে যখন তোর কেউ ছিল না, তখন আমি তোকে প্রশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি। একটু পিছন ফিরে তাকা। কিন্তু আমি তো পিছন ফিরে তাকাতে পারি না। জিরো মনে হয় তোমাকে, ছোট মনে। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোমার নিশানা ভুল। এই আমার নাকি নিশানা ভুল? কি করে আমার নিশানা ভুল? নবনীতাকে আমি পছন্দ করি। নবনীতাকে তুই ভুলে যা। এই শহরে হাজার হাজার সুন্দরী মেয়ে আছে, যে কোনো একটাকে তুলে নিয়ে আয়, আমি ট্যাকেল করব। নবনীতা আমার। মার্সেল যায় চায়, মার্সেল তারে পায়। মার্সেল নবনীতাকে চায়, নবনীতা আমার। 2 টাকার একটা মেয়ের জন্য তুই আমার সঙ্গে বিরত জড়াচ্ছিস? উইল হ্যান্ডেল ইট? হ্যাঁ বিষয় এত অস্কিসে। আমি মার্সেল ছাড়া তুই জিরো, বিগ জিরো। উইদাউট মি মাইন্ড বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে। আর যে মাফিয়া বানায় শেখে সিক্রেট মাফিয়া মাইন্ডেড। তার মানে আমি যার সাথে থাকি সে একজন মাফিয়া? আচ্ছা, তুমি এত বড় একজন মাফিয়া, কিন্তু আমার সাথে এত... আমার বাবা ছিলেন একজন ট্রাইব। বেশিরভাগ সময় সে বাড়িতে আসতেন না, আর যখন আসতেন মাতাল হয়ে আসতেন। আমি আর আমার মা ঘুমিয়ে থাকতাম, বাবার জন্য অপেক্ষা করে 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 বাবা আসতেন। ওই বেডি হড়ে গেলি তুই? এই দোয়ার কেন গোলাম? দোয়ার খোল। দোয়ার খুলতে গিয়ে দেরি করছো। পরে দেরি করলাম, টুনটু দাওয়ানোর সাথে সাথে এই যে দরজা খুলে দিই। কেন করো তো তুই? কেন গো জুমগুম যাই জেরি, পোয়ালে এরকম যাই জেরি, রাইতের ফটা বাজার খবর আছে না? তুই আরেকজনের পোয়াক বলো এনে এর গরম মধ্যে তেল তলর হর আই দিও করতো আমায় কি করি আনি তুই জানো? আরে আল্লাহ, কাগো পুরা পোয়ালে এরা তুই ইটার পোয়া কিলে করে শুরু করি। এই একখান জিনিস নব যদি তার কথা হইলে তোর গা কাজ হলো। আর তুই তুই কথাই বললে কথা হইলে তোর গদকা লাগে। তারপর তুমি পরে তোমার বাবা মার কাছে আর গেছিলে? ওটা ছিল আমার সৎ বাবা। আমার মা? কয়েক বছর পরেই মারা যায়। তা মিস্টার মাফিয়া, আপনার এরকম আর কোনো গল্প আছে যেটা আমি জানি না? আর কোনো গল্প নেই।